দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে লোকায় আমি যাব মদিনা। নৌকাটা পার করে দিল, গলিনুরের কাছে টাকা নেই, সোনার চাঁদি পয়সা মাঝির হাতে দিয়ে দিল। মাঝি বলছে মাইয়া বলছে তুই কি ভেবেছিস রে? বলছে তোকে আমি এই নদী পার করে দিলাম, তো তুই আমাকে এত তামার পয়সা হাতে দিচ্ছিস? বলছে মাঝি তামার পয়সা নেই যে মাঝি। বলছি অমূল্য রত্ন, তোকে নৌকা জীবনে চালাতে হবে না, এই পয়সা তুই দিয়ে যা। মাঝি বুঝলো না সোনা কি চিনবে, সোনার চাঁদির পয়সা কি চিনবে না। মাঝি বলছে নেব না, গলিনুর বলছে তোমাকে নিতে হবে। এক চালাক দুষ্ট লোক ছিল। বলছে কি হয়েছিল মাঝি? বলছে আমি ওকে আর ওর সন্তানকে আমি পার করে দিই। গলিনুর আমার বলছে মাঝি মুখ সামনে কথা বলবে, আমার সন্তান নয়, এ আমার স্বামী। বলছি কেমন করে তোমার স্বামী হয়? বলছে সব বেদের বিধান দেয় সত্যপীরের অভিশাপে আমি বনবাসে যাচ্ছি। বলতে দেখি পয়সাটা, চালাক লোকটা মাঝির কাছে পয়সা নিল, 10টা টাকা মাঝিকে হাতে ধরে দিল। মাঝি আমরা ক্যাত্তাত্ত হয়ে গেল, যে নিবার সে গড়ে গেল, যে নিবার সে গড়ে গেল। গলিনুর আমার মাঝিকে বলছে আরে চিনলি না মাঝি, ও মাঝি পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে লোকায় আমি যাব মদিনা। আরে সোনার চাঁদি মাঝি, ও মাঝি চিনতে পারলি না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে লোকায় আমি যাব মদিনা। আরে এই ধারেতে ঘাটের মাঝি, ও মাঝি হাসতে লাগে তাই দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে লোকায় আমি যাব মদিনা। মাঝি চলে গেল, গলিনুর স্বামী কেলে জঙ্গলে চলে গেল, জঙ্গলে চলে গেল। দয়াল সত্যপীর আমার বলছি দেখবো তুই কত সতী কন্যা নারী, বলছে কত সতী কন্যা নারী, তোকে আমি বাঘ সেজে তোকে আমি ভয় দেখাবো। তোর একদিনকার স্বামীকে তুই ছেড়ে দিয়ে পলাস কি না, তোকে আমি আজকে পরীক্ষা করব। বাঘ আমার হা হা করছে খাবার লেগে। বলছে আল্লাহ গো, বলছে আল্লাহ গো, এই তো বাঘ, ও আমার স্বামীকে খাবে। ঝটি গলিনুর আমার স্বামীকে জড়িয়ে বুকের মধ্যে টিপে ধরে নিল। বলছি খেয়েও না বাগো, ও বাগো স্বামীকে খেয়েও না, বলি আমায় তুমি খাও বাগো, ও বাগো স্বামীকে খেয়েও না, আরে ছাড়ে না কো বাগো আমার, ও বাগো মতি ছাড়ে না, আমার জন্য তো আমদামি করছে, হাগড়ি করছে। দয়াল সত্যপীর দেখছে এই তোকে ছেড়ে দে পালা, দেখবো তোর সতী কন্যা নারী, তোর কত বুজুর্গি আছে আর তোর কত বিশ্বাস আছে। আরে ছাড়বো না মাঝি, আমি বলি আজ নাই দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, বলি স্বামীকে যদি খাওয়া গো, আল্লাহ নবীর দোহাই দে পাল তুলে দে। যখনই বলেছে আমার স্বামীকে যদি খাও, আল্লাহ নবীর দোহাই রইল। মাঝি কিন্তু দেখছে, মাঝি কিন্তু দেখছে তফাৎ থেকে যে ওকে তো একটা বাঘ খাবার লেগে মাঝি কিন্তু তীর ধনুক লিয়েছে। মাঝি কিন্তু তীর ধনুক লিয়ে মারবার লাগে দাঁড়িয়ে আছে, যে আমি মেয়েটাকে পার করে দিলাম, আরে বাঘটা খাবার লেগে স্বামীকে, আর ওকে খাবার লেগেছে, তীর ধনুক খেয়েছে। বলছে মেলো না মাঝি, ও মাঝি বাঘ মেলো না, দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। বলছে মাঝি তুমি বাঘ মেলো না, আমি আল্লাহ নবীর দোহাই দিয়েছি, দেখো অদৃশ্য হয়ে যাবে। দয়াল সত্যপীর আমার অদৃশ্য হয়ে গেল। বলছে বাপরে, আল্লাহ নবীর দোহাই দিয়েছি, এরপর যদি আমি ভয় দেখাই তাহলে আমি জ্বলে যাব, আমি আগুন হয়ে যাব। পালিয়ে গেল। গলিনুর আমার দেখছে স্বামী কিনে সন্ধ্যা হয়ে গেছে, স্বামী কিনে কোথায় থাকবো। স্বামী কিনে একটা বটবিরিকি গাছ আছে, সারাদিন না খাওয়া না দেওয়া বটবিরিকি গাছ নিয়ে বুকে করে জড়িয়ে ধরে স্বামী কিনে ঘুমাচ্ছে। গলিনুর আমার ক্লান্ত হয়ে গেছে, স্বামীকে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে। দয়াল সত্যপীর আমার টুকটুক করে, আরে তোমার মান্যতের পালা